পড়ে। ঠিক তাই, মানুষ যা সকাল থেকে সন্ধে পর্যন্ত যতক্ষণ জেগে থাকে, যা কর্ম করে তার ফল মানুষকেই নিতে হবে, পুরো নিতে হবে। কিন্তু কেউ যদি গুরু গোবিন্দের চরণে শরণ নেয়, হা গোবিন্দ কৃপা করো, হা গোবিন্দ তোমার চরণে, এগুলো যদি কেউ বলে তাহলে ঠিক তার ছাতার মতো হবে। এই বলার জন্য তার কর্মফল মিলে যায়। যেটা জীবনে তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে যায়। যেটা মৃত্যুর কথা ছিল সেদিন একটু রক্তপাত হয়ে বিধাতা তোমাকে ছেড়ে দেয়, কারণ তুমি গুরু গৌরাঙ্গের চরণে শরণ। তাই বলি, ভালো লাগে করো, না হলে না। গুরু বৈষ্ণব সাধু সন্ত এরা বলবে, হ্যাঁ সকলে মানে না, তুমিও পারলে মানো, না পারলে না, কিন্তু আমার কাজ তোমাকে সাবধান করা, এই সত্যটা বলা। হ্যাঁ, হাজার হাজার মানুষ হরিনাম শোনে, কজনা মানবে, কজনা ধরবে, কজনা শুনবে, এটা তাদের স্বাধীন ব্যাপার। কিন্তু যিনি গাইবেন, যিনি বলবেন, যিনি প্রচার করবেন, তিনি বলবেন। সেরকম বললাম, শাস্ত্র সিদ্ধান্তটাই তোমাকে বললাম, মানো মানো, না মানো। দাদা আপনি রাজা, আপনি ধার্মিক স্থিত প্রজ্ঞা, আপনার কথা না মানলে জীবন আর চলবে না। আমি আপনার কথা মেনেই যাচ্ছি, দেখি কে ঘন্টা বাজায়। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। বল কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলালি তুমি নন্দ দুলাল, যশোদা দুলালি তুমি, তুমি নন্দ দুলাল। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কৃষ্ণ গোবিন্দ অপার করুণাময় তোমার বন্দি চরণার বিন্দ। যশোদানন্দ তুমি মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। আমি অনেক মানুষ দেখেছি, এরকম দেখি না, তারা পালিয়ে গেছে, তারা বুঝলো আমাদের বলছে।
ভীম ভীম ওই কালো রঙের মানুষটা যে 5 রঙের 5টা ঘোড়া নিয়ে এসেছে, তাকেই বলছে এই যে আরে এদিক ওদিক কি তাকাচ্ছেন, এদিকে তাকা। এই এক মানুষ দেখলাম, কোন মানুষ স্থিতিশীল নয়, চঞ্চল, খালি এদিক ওদিক। আরে এদিক ওদিক তো দরকার নাই, লক্ষ্যের দিকে তাকা, যেখানে এসেছো সেদিকে তাকা, যে কাজে এসেছো কাজের দিকে তাকা, যে রাস্তায় হাঁটছো রাস্তার দিকে তাকা। উল্টো যদি কারো ঘাড় মাকে, চোখের পাতা নড়ে, মাথা নড়ে, তাহলে বুঝতে হবে জল নড়ছে, এখনো স্থির হয় না, মুখ দেখা যাবে। এ হরিনাম শুনতে গেলে স্থির হতে হবে, চঞ্চলতা দূর হবে। আপনি নড়ছেন মানে মুখ দেখা যাবে। এই যে বাপ, কি নাম তোমার? দেখতে তো একবার কিংভূত কালা, তা কি নাম তোমার? আরে আমার নাম পরে জানবে, তোমাকে আমি জানি, তোমার নাম তো ভীম। ওরে এ আবার আমাকে চেনে? আমাকে চিনবে না? সারা বিশ্বের মানুষ আমায় চেনে। আমি ভীম না? বড় বড় গাছপালা উপরে যুদ্ধ করি, তা আমাকে না চেনা? কিন্তু তুমি কে? পরে আমার পরিচয় তোমার কাজে লাগবে পরে, কিন্তু তোমার পরিচয় আমি জানি। তুমি দুর্যোধনের উরুভঙ্গ করে মনে করেছো আমি দুর্যোধনকে বধ করেছি, এটা তোমার বুদ্ধিতে হয়নি। এই লোকের কথায় যারা কান ভারী করে, লোকের শোনা যারা কানে দেয়, চটকা মেরে ঝটকা মেরে নিয়ে চলে যায়, তখন কানও যায় শোনাও যায়। তাই লোকের কথা শুনো না, লোকের বুদ্ধি নিও না, ভগবানের বুদ্ধি নাও, সাধুগুরুর বুদ্ধি নাও, তাহলেই তোমার জীবন চলবে। তুমি দুর্যোধনকে বধ করেছো তোমার বুদ্ধিতে নয়, ভগবান কৃষ্ণ বলে দিয়েছিল। এই জন্য তুমি সেই জায়গাটায় মেরে দুর্যোধনকে কাত করে দিয়েছো, তোমার বুদ্ধিতে ঘটেনি। তাই এখানে অহংকারটা কৃষ্ণের সাজে, তোমার সাজে। যাক, সেসব কথা আমি বলছি। তুমি আমার ঘোড়ার দিকে তাকিয়ে আছো কেন? নেবে? ভীম বলে আমি জীবনে অনেক ঘোড়া দেখেছি, কিন্তু এই রকম কালারের ঘোড়া আমি দেখি। একটা সাদা, একটা কালো, একটা সবুজ, একটা হলুদ, একটা লাল, কি মানে অপূর্ব দেখতে। তা যদি আপনি দেন তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, সবটাই তো এমনি হয় না বাবা, দিতে বি হবে আর নিতে বি হবে। সবকিছু এমনি হয় না, কিছু দিতে হবে, কিছু নিতে হবে। তা কি দিতে হবে? একটা প্রশ্নের উত্তর, এমন কিছু না, একটা প্রশ্নের উত্তর দিলে আমি এই 5 রঙের 5টা ঘোড়া তোমাকে দিয়ে দেব। আর যদি না পারো তাহলে তুমি পাষাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওসব বড় বড় কথা ভীমকে শোনাতে হবে না, আপনি ভীমকে ঠিক ঠিক জানেন না। এই কত বড় যোদ্ধা, ত্রিভুবন বিজয়ী। তো সুতরাং আপনি প্রশ্ন বলুন, আপনার প্রশ্নটা কি? এক কলসি দুধ, এক কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো। একদম উল্টো দিকে তাকাবেন। এ বেশি খায়, ভীম বেশি খায়, এই জন্য এর চাঞ্চল্য থাকবে। উল্টো দিকে তাকাবে না, আমার দিকে তাকা। যে কথা বলবে তার চোখে চোখ রাখো, তোমার বুঝতে সুবিধা হবে, তাহলে উত্তরটা দিতে পারবে। এক কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, ভরে গেল।
আর যখন 7 কলসির দুধ এক কলসিতে ঢালা হলো, ভরলো না। এর উত্তর তুমি দেবে, এর উত্তর তুমি দেবে। 5 রঙের 5টা ঘোড়া আমি দেব, চলে যাও। মানে আপনাকে দেখতে যেমন আজব লোক, একবারে কিংভূদাকা, কালো দেখতে, চোখগুলো কটা, চুলগুলো খোঁচা, গায়ে দুর্গন্ধ, আপনার প্রশ্নটাও সেরকম। আরে বাবা, এক কলসির দুধ যদি 7 কলসি ভরে যায়, তাহলে 7 কলসির দুধ এক কলসি ভরবে না কেন? এটা কখনো প্রশ্ন হয়? হয়, হয় বলেই তো করেছি। অতএব তুমি পাষাণ হয়ে যাও। ভীম পাষাণ হয়ে গেল, উত্তর থেকে গেল, পাওয়া গেল। ঘন্টা আবার বাজা। অর্জুন তুমি একবার গিয়ে দেখো তো। যুধিষ্ঠির মহারাজ বললেন, অর্জুন তুমি না গেলে হবে না। ভীম গেল আর এলো। দেখ, আসছি দাদা, যাওয়ার সময় হরিনাম কৃষ্ণ নাম কর। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলি মনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গান গা বন্ধ করো। এ দেখো, তোমার ভাই প্রশ্নের উত্তর দিতে পারে না, তাই পাষাণ হয়ে গেছে। তুমি যদি পারো তাহলে ঘোড়াগুলোও পাবে আর জীবনটাও পাবে। যদি না দিতে পারো, তুমিও কিন্তু আগের ভাইয়ের মতো পাষাণ হয়ে যাবে। আরে ঠিক আছে, ঠিক আছে। ত্রিভুবন বিজয়ী অর্জুন, যার কাছে দেবতারাও হার মানে, আর আপনি তাকে সাবধান করছেন। প্রশ্ন করুন, আপনার প্রশ্নটা করুন। আংটি, অর্জুন আংটি, একটা আংটির মধ্য দিয়ে প্রকাণ্ড ধরনের হাতি প্রবেশ করে গেল, কিন্তু তার লেজটা আটকে গেল। হাতি চলে গেল, লেজ আটকে গেছে। এর উত্তরটা কি হবে তুমি দেবে, আর 5 রঙের 5টা ঘোড়া পাবে। যদি না পারো তাহলে পাষাণ হয়ে যাবে। একটা আংটি, সে কিরকম আংটি আমি জানি না, হাতি যদি চলেই যায়, মেনে নিলাম হাতি চলে গেল, তার লেজ আটকাবে কেন? এটা কি কোনো প্রশ্ন হলো? হয়, হয় বলেই করেছি।
এর উত্তর আছে, তোমার জানা নেই, তাই তুমি পাষাণ হয়ে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভীম অর্জুন পাষাণ হয়ে গেল, আসছে নকুল। দাদা পাঠিয়ে দিয়েছে, হরিনাম গাইতে গাইতে যাও, সাবধানে কথা বলবে। হ্যাঁ, সে নকুল এসেই বলছে, আপনার ঘোড়াগুলো দারুণ দেখতে। কালো রঙের মানুষটা বলে, এদের সব ঘোড়া রোগ, আমাকে তাকায় না, অন্যদিকে তাকায় না, খালি ঘোড়ার দিক। পাবে পাবে, কিছু দিতে হবে। এই তোমার দুই ভাই পাষাণ হয়ে গেছে, উত্তর দিতে পারে না, দুটো প্রশ্ন থেকে গেল, দিয়ে দাও। তুমি যদি পারো তাহলে তুমি পাবে ঘোড়া, আমি চলে যাব একা। আবাদি জমি মাথায় ঢুকছে। আবাদ মানে কি? আবাদ মানে ফসল। আবাদি জমিতে বেড়া লাগানো হয়েছে ফসলকে রক্ষা করার জন্য, কিন্তু নকুল বেড়াতেই ফসল খাচ্ছে, উত্তরটা কি তুমি দেবে? আজি বেড়াতে ফসল খাচ্ছে, উত্তরটা কি? হাঁ করে তাকাও কি? এটা হয় নাকি? বেড়া লাগানো হয় ফসলকে রক্ষা করার জন্য, আর আপনি বলছেন কিনা বেড়াতেই। হ্যাঁ, লাইন দিয়ে দাও, তুমিও পাষাণ হয়ে যাও। তিন ভাই তিন প্রশ্ন থেকে গেল, আসছে সহদেব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন। আজ গিরিধারী বন গোবর্ধন বন, গিরিধারী বন, গোবর্ধন বন। গিরিধারী বন গোবর্ধন বন। কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন, রাধা রমন। আস্তে আস্তে গান পরে গাইবে, আগে কথাটা শোনো, হবে না? এই তোমার ভাইয়েরা পাষাণ হয়ে গেছে, তুমি ওই লাইনে যেতে পারো। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। 5 রঙের 5টা ঘোড়া, যা জীবনে পাও নাই, ঠিক আছে? আপনি প্রশ্ন করুন। প্রশ্নটা হলো এটাই, যেটা সবাই জানে, যে জলকে মাটি দিয়ে আটকানো হয়। হ্যাঁ হয়, কিন্তু তোমাকে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে। লাগাও, উত্তরটা কি হবে দিয়ে দাও। মাটি দিয়ে জল আটকানো যায়, এটা সবাই জানে, কিন্তু প্রশ্ন হলো মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে, উত্তরটা কি? দিলেই 5 রঙের 5টা ঘোড়া, আর না হলে পাষাণ। হয় না, হতে পারে না। জল দিয়ে কি করে মাটিকে আটকাবে? তাহলে পাষাণ হয়ে যাবে। সুধীগণ, 4 ভাই পাষাণ হয়ে গেল, 4টা প্রশ্ন থেকে গেল, উত্তর পাওয়া গেল না। শেষে যুধিষ্ঠির মহারাজ আসছে। এইখানে বিপদ হলো যে কালো রঙের মানুষটা এতক্ষণ এই 4 ভাইকে পাষাণ বানিয়ে দিল, সেই মানুষটা আবার যুধিষ্ঠিরের ভয়ে পলায়ন করছে। কেন? এই দেখেন, প্রমাণটা এইখানেই আছে। এখানে আলো জ্বলছে, তাই অন্ধকার সরে গেছে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে সত্য সেখানে মিথ্যা থাকে না, যেখানে ধর্ম থাকবে সেখানে অধর্ম থাকবে না, তাকে দূরে থাকতে হবে।
এই হলো ধর্মরাজ, যিনি সত্যবাদী, যিনি সনাতন ধর্মী, যিনি ভগবত ধর্মী, যিনি মানবোচিত কর্তব্য পালন করে। সেই মানবের মানব, শ্রেষ্ঠ মানব হচ্ছে যুধিষ্ঠির মানব। আর কদাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অধর্মচারী, মিথ্যা, কপট, হিংসা, বিদ্বেষ, বিদ্রোহ, এই হলো কলির প্ররোচনা, কলির স্বভাব। সেই কলি দাঁড়াবে কি করে ধর্মের কাছে? তাই পালিয়ে যাচ্ছে। ওরে বাবা, আর দাঁড়ানো যাবে না, দে ছুট, চলে গেল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই 5 ভাইকে যদি পাষাণ করতো তাহলে কথাটা ছিল, পারলো না। এই জন্য 4 ভাই জেগে উঠল, দাদাকে জড়িয়ে ধরল। দাদা, সেই মানুষটা কথা, কার কথা বলছিস? বলে ওই যে কালো রঙের মানুষ, যে কিনা আপনাদের আমাদেরকে প্রশ্ন করে পাষাণ বানিয়ে দিল। দাদা, ও কে দাদা? যুধিষ্ঠির মহারাজ একটু গদগদ কণ্ঠে বলল, ভাইয়া রে, জানতে চাস না? ওই কালো রঙের মানুষটার পরিচয় জানলে কেঁদে উঠবি তোরা, দুঃখ পাবি। ওরে, ও অন্য কেউ নয় রে, এই কলিকালের রাজা। যার কবলে, যার হাতে কিরণক হবে কলিকালের মানুষ। কলিকালের মানুষ ধর্ম ভুলে গিয়ে, শাস্ত্র ভুলে গিয়ে, ভগবত ভুলে গিয়ে অধর্ম পথে উপার্জন করবে আর জীবন যাপন করবে। ও সেই কলি। কিন্তু দাদা, ও যে প্রশ্ন করে গেল, কি প্রশ্ন? ওই 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, আর সেই 7 কলসি আর বলল না। ভাইয়া রে, ওর হাতে 5 রঙের 5টা ঘোড়া রে। ও ঘোড়া নয় রে, ও ঘোড়া নয়। ও হচ্ছে এই কলিকালের মানুষকে আকর্ষণ করার জন্য 5টা লোভ, তাস, পাশা, সুরা, নারী আর সম্পদ। কলিকালের মানুষ এতেই রোগী হয়ে যাবে, এই রোগ নিয়ে মরবে। এই 5টা জিনিস। তাস হচ্ছে সর্বনাশা, যেখানে তাস সেখানে কলির বাস। যেখানে পাশা, জুয়া, লটারি, এখানে কলির বাস। যেখানে সুরাপাই, চুল্লু, হ্যাঁ, যারা সুরাপান করে তাদের কাছে কলি বাস করে, সেই সংসারে বাস করে। তাস, পাশা, সুরা, নারী, নারী মানে অবৈধ নারী, বিয়ে করা বউ নয়। বিয়ে করা বউ প্রেম পায় না, অন্য লোকের সঙ্গে ওঠা বসা, নরাধম পুরুষ। আর সেই বিচারিণী নারী, এই কলির কিরণ, এইগুলো যেখানে থাকবে সেখানে ধ্বংস শুরু হবে। আরেকটা জিনিস তোদের বলে দিই, যেটা তোরা জানিস না, সেটা কি? যেখানে সম্পদ, হেম মানে সোনা, ভারতীয় সম্পদ, সেই সম্পদ যেখানে থাকবে মানুষ বিবেক শূন্য হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিবেক হারিয়ে গেলে জ্ঞান থাকে না, সত্য থাকে না, অর্থের জন্য সবকিছু করতে পারে। তার আমার বলার কিছু নেই। ওই 5 রঙের 5টা ঘোড়া হলো 5টা লোক, আর ও হলো কলিকালের রাজা। এখন তোদের প্রশ্নের উত্তর দি। 1 কলসি দুধ, ওটা দুধ নয় রে, কলসি নয়। এই কলিকালে একজনা মা রে, মাতৃ হৃদয় ভাণ্ড।
কলিকালের একজন মা 7টা সন্তানের বুক ভরিয়ে দেয়, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে। ভীম রে, এই কলিকালে তাই হবে, মা সকলের বুক ভরিয়ে দেবে, কিন্তু মায়ের বুক কেউ ভরিয়ে দিতে পারবে না। মায়ের বুক কেউ ভরিয়ে দিতে পারবে না। এই জন্য তোদের বলি, এই কলিকাল হচ্ছে দুর্দমনীয় কাল রে, হরিনাম ছাড়া গতি। দাদা, এ তুমি কি শোনালে দাদা? কলিকালে এমন হবে, হবে রে ভাই, কলিকালে এটাই হবে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার। দাদা দাদা, এই প্রশ্নের উত্তর পেয়ে খুব কান্না আসছে দাদা। একটা মা কলিকালে 7টা সন্তানকে কানায় কানায় ভরিয়ে দেবে, আর 7টা সন্তান পারবে না। রাস্তায় রাস্তায় কাঁদবে মা বাবা, রাস্তায় রাস্তায় কাঁদবে রে, রাস্তায় রাস্তায় ভক্তমন্ডলী মায়েরা, আমরা হরিনাম শুনছি, কলিকালে অনেকটা পার হয়ে এসেছি। এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা হচ্ছে কিনা। বলেছিল 5000 বছর আগে, আজকে সেটা চলছে। অর্জুন বললেন, দাদা তাহলে আমার বিষয়টা কি? আংটি, তার ভেতর দিয়ে হাতি চলে গেল, আর ওই কালো রঙের মানুষ কলি বলে কি না, লেজ আটকে গেল, যাবে তো যাবে, এতদিন যায় নাই, কলিকালে যাবে। ধর্মের নামে ঢাক বাজবে, পুজোর চাইতে আড়ম্বর বেশি হবে, ধর্মের চাইতে ঢাক বেশি বাজবে।
আসলে চাইতে নকল এগিয়ে থাকবে, এটাই হচ্ছে এই কলিকালের বিষয়। কেন হবে না? এই কলিকালে তাই হবে। এই কলিকালে হবে মহা মহা যজ্ঞ হবে, সে লোক দেখানো মাত্র, আসল হবে না। এই যেমন দেখবেন আপনার এখন চলছে সেগুলো, দুর্গা ঠাকুরের দিকে খুব কম লোক তাকায়, ভিড় উঠছে পড়ে কি দেখতে? ঠাকুর দেখতে নয়। আমার বলার লাগবে সঠিক কোনটা? মা প্রতিমা দেখতে কজন যায়? প্রতিমা তো কাঁদালেই আছে, কলকাতা কেন যেতে হবে? তাহলে এটা কি আসলের চাইতে নকল বেশি? মানুষ আসলের দিকে তাকায় না। এই মা এলো করলো, কিন্তু মায়ের দিকে কজনা তাকালো? তাকালো তো প্যান্ডেল আর বাঁশের দিকে। এই জন্য আংটির ভেতর দিয়ে হাতি চলে যাবে, লেজ আটকে যাবে। এই লেজটাই হলো আসল। এই লেজ না যাওয়ার জন্য সম্পূর্ণতা প্রাপ্ত হলো না। ঠিক তেমনি মহা মহা যজ্ঞ হবে, হরিনাম হবে, মানুষ ধর্মকর্ম করবে কেবল লাইটিং আর মাইক ফাইটিং দিয়ে। এই লোকারম্ভ, লোকে আহা বলবে, লোকে বাহা বলবে, এইটা শোনার জন্য মানুষ হাজার হাজার লোক খাইয়ে দেয়। তাই এসব কেবলই তাই, হাতি চলে যাবে, হাতির লেজ আটকে যাবে। আসলে ফাঁকা। এই জন্য তোমাকে কলি এটা জানিয়ে গেল যে এটা কলিকালে হবে। ওরে সর্বনাশ, এ কোন কলিকাল আসছে রে? দাদা আমার বলো নকুল, কি হয়েছে? তোমার কি প্রশ্ন? একটা আবাদি জমি, বাহ, তাতে বেড়া লাগানো হয়েছে, আর সেই বেড়াতেই ফসল খাচ্ছে। এর উত্তর আমার মাথায় ঢোকে না। ঢুকবে? হ্যাঁ, চাপে পড়লেই ঢুকবে, দেখতে পেলে ঢুকবে। ওরে এটা হবে, কলিকালে হবে রে। রক্ষক হবে ভক্ষক। যাকে জনগণ, যাকে সব মানুষ রক্ষক মনে করবে, বিশ্বাস করবে, বিশ্বাস রূপী বেড়াটা ভেঙে সেই রক্ষক হবে কলিকালের ভক্ষক। সাবধান, সাবধান। এই রক্ষক আর ভক্ষক চিনতে তোমার ডিগ্রি কুলোবে না। অনেক লেখাপড়া শিখেছো বাপ, ওই ডিগ্রির মধ্যে এগুলো ধরতে পারবে না। একে ধরতে গেলে সাধু গুরু বৈষ্ণবের চরণে পতিত হতে হবে, তবে তুমি। মানুষ চেনা বিসম্ভার, ঈশ্বর চেনা যায়, মানুষ চেনা বিসম্ভার। তাই কলিকালে কাকে বিশ্বাস করবে সেটা তোমার উপর ছেড়ে দিলাম। তোমাকেই ভাবতে হবে, তোমাকেই ঠকতে হবে, তোমাকেই জিততে হবে। দাদা তাহলে কলিকালে এটাই হবে, যাকে আমরা রক্ষক বলে সকল সম্পদ দিয়ে দেব, সেই বিশ্বাসের বেড়াটা ভেঙে মানবের সকল সম্পদ লুণ্ঠন করে দেবে। দাদা দাদা আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, বলো ভাই। না, পাঁচটা চারটা হয়ে গেল না? হয়ে গেল, বাকি আছে? হ্যাঁ, আমি যখন বলি হয়েই গেল, অনেকে দেখবেন ঘাড় নেড়েছে। না, তারা ঠিক মন দিয়ে শুনতে আসে না, দেখতে এসেছে কেমন ধারা। এই জন্য আমি বলি হয়ে গেল বলো। আর যারা মন দিয়ে শুনছে তারা গুনে গুনে রাখছে, তিনটে হয়েছে না, চারটে বাকি, এই 4 নম্বর চলছে। দাদা তাহলে আমার উত্তরটা কি? মাটি দিয়ে জল আটকানো হয়, কিন্তু ও বোকা লোকটা বলে কি জল দিয়ে মাটি আটকানো হয়েছে। এটা কি হয়নি? হবে। এই সত্য যুগে হলো না, ত্রেতা যুগে হলো না, হলো না দাপর যুগে, হবে এই কলিকালে। এতদিন সবাই জানে পতি আর পত্নী, পত্নী পতির কথা এতদিন মেনেছে, কলিকালে মানবে না।
কলিকালে পতি দেবতা পত্নীকে মানবে। কি গো বাজারে যাব, যাও দাঁড়িয়ে আছো। কে গুরু? এটা এতদিন ছিল না, এটা কলিকালে হবে। ওই কলির জন্য এই কলিকালে এই জল দিয়ে মাটি আটকানো হবে। পত্নী আর পতিকে মানে না, পতি পত্নীকে মেনে চল, প্রতিটা বাক্য মেনে চল। মিলে যাচ্ছে, মিলিয়ে নাও সহদেব, মিলিয়ে নাও। আরেকটা জিনিস, এতদিন পিতার কথা পুত্র মেনে চলেছে, কিন্তু এই কলিকালে হবে উল্টো। পুত্রের কথা পিতা শুনে চলবে, না হলে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এরে খোকা, খোকা তোকে কলেজে কেন পাঠালাম রে? এই কি তোর জ্ঞান হলো? কলেজে একা ঢুকলো, দুজন হয়ে বেরিয়ে। আপনাদের এখানে বোধহয় ওগুলো হয়নি, ও চালু হয়েছে, তাহলে তো ফুল ফুটে গেছে। আগো কি দিন আইলো গো, একা হয়ে ঢুকে দুজন হয়ে বেরো। খোকারে তুই কি করলি? সে বলছে বাবা বেটা আমি করব না তুমি করবে? না তুমি করবে। আমি যদি বে করবো, আমি কাকে করবো? আমার ব্যাপার, বেশি কথা বললে বের করে দেবো। অমনি বাবা বলে খোকা আসলে আমি এমনি বলছিলাম, এটাই ঠিক আছে, এটাই ঠিক। বিয়ে তুই করবি, কাকে বলবি রে? ঠিক করেছিস। কেন বাবা দেখলো ঘর থেকেও বেরিয়ে যেতে হবে, খাওয়াও বন্ধ হয়ে, তাই যাতে তুই তো কর। খোকা তুই যেটা বলেছিস এ জ্ঞান সকলের নেই রে, আমাদের বেলায় এসব পড়ায়। তোরা ভাগ্যবান রে খোকা, ওইটাই ঠিক। বাবার কথা পুত্র আর মানে না। এখন পুত্রের কথা বাবা মেনে চলে, বাবা মা না হলে জায়গা হবে না। আরেকটা কথাই বলে শেষ করি, সেটা হলো এটা এতদিন চললো গুরুর কথা শিষ্য মেনে চলে, কিন্তু এই কলিকালে হবে উল্টো, শিষ্যের কথা গুরু মেনে চলে। এটা কি মাস চলছে? পৌষ মাস। না আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য আমার জন্য মনে হলো বোধ হয় পৌষ মাস। তাহলে আপনারা বলছেন এটা কার্তিক মাস না? আর একটা একে আরো একটা কিছু বলে, একদম একদম সবাই জানেন, দেখছি এই জায়গা খুব ভালো, দামোদর মাস। এই দামোদর মাস ভারী চমৎকার মাস, ভারী প্রাপ্তির মাস, ভাগ্যবানদের মাস। যারা এই মাসে সামান্য কিছু ভগবত সেবা করে, ভগবান তাকে পূর্ণ রূপে কৃপা করে দিতে পারে। শ্রী গুরুদেব কার্তিক মাসের জন্য শিষ্যকে বলছে খোকা হ্যাঁ এতদিন খেয়েছিস আমি কিছু বলি না, কমসে কম কার্তিক মাসটা একটু প্রসাদ পা, এ আমিষ টামিষ খাস না কেমন? শিষ্য তখন বলে শুনেন গুরু বলে আপনার আমি কেনা নয়, যা বলবেন তাই। এখন দিন এগিয়ে গেছে, মানুষ লেখাপড়ায় এগিয়ে গেছে, চাঁদে চলে যাচ্ছে, আর আপনার ওই মানধাতা আমলের কতগুলো ছেঁড়া শাস্ত্র ধরে রেখেছে। দেখেন গুরুদেব আপনি কিছু মনে করবেন না, এখন কত মানুষ এগিয়ে গেছে শিক্ষা দীক্ষায় সভ্যতায়, আর আপনি ওই মানধাতা। আপনি যদি সেরকম বলেন আপনার কথা কিন্তু মানতে পারবো না, দরকার হয় গুরু বদল করে নেব, এ কথা মানতে পারবো। গুরু দেখলো সর্বনাশের মাথায় পা, শিষ্য যদি চলে যায় গুরুর পেট চলবে কি করে? তার চাইতে তুই খা আর নরকে যা, আমার কি যায়? গুরু উল্টে দিল, বলে শিষ্য তোকে আমি পরীক্ষা করছিলাম, আরে সব সংহিতায় তো ওই কথা বলছি, হ্যাঁ জিভে রুচি, যা রুচি হবে খাবি, ভগবান কি বলছে খাওয়া বাদ। শিষ্য বলে গুরুদেব ওইটা তো আগে বললেই মিটে যেত। রাধে রাধে। গুরু বলে তুই খা আর মর, আমার কি যায় আসে?
বললাম মানবি মান নাই তো নাই, শিষ্য বাড়ি ছাড়বো কেন যজমান, যেই কলা মুলা পাই যাই। তাহলে কে কার কথা? গুরুর কথা শিষ্য মানে না, মানবে না কলিকালে, শিষ্যের কথা গুরু মেনে নেবে। এই হলো জল দিয়ে মাটিকে আটকান। ভক্তমণ্ডলী মায়েরা, তার মানে কি গুরু নাই আর তেমন ভালো শিষ্য নাই? হ্যাঁ, কোটিকে গুটি আছে, আছে বলেই জগৎ আছে। কিন্তু এখানে যেটা বেশিরভাগ হবে তার কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। কলি এসব দেখিয়ে দিল কলিকালে কি কি ঘটবে, কারণ এগুলো না শুনলে মানুষ সাবধান হবে, কোন পথে চলা উচিত সেটা বুঝতে পারবে। এই জন্য অর্জুন বললেন যে মহারাজ আপনি শুধু কলিকালের দোষগুলো বললেন, ভালো কিছু তো বললেন না। কলিকালে কি ভালো কিছু নাই? যজ্ঞই সংকীর্তন প্রায়র জয়ন্তিহি সুমেধা। কলিকালে সেই সুমেধা ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, চালাক ব্যক্তি, চতুর ব্যক্তিকে যিনি এই কলিকালে সবকিছুর মধ্যে থেকে হরি নাম ছাড়ে না, ওই ব্যক্তি সুমেধা, ওই ব্যক্তি পণ্ডিত ব্যক্তি কলিকালে যে হরি নাম যজ্ঞ করে। তাই হে চার ভাই, তোদের আমি শোনালাম যেটা, সেটা হলো কলির বর্ণনা। কলিকালে মানুষ কিভাবে চলবে, কলির হাত থেকে কিভাবে বাঁচবে, সে কথা শুনতে গেলে তোদের হরি নাম শুনতে হবে, তোদের সাধু সঙ্গ করতে। আচ্ছা, হরি নাম যদি কেউ 24 ঘন্টা করে, আপনি বলুন তো তার কি কোনো বিপদ হয় না? খালি এখানে যাও হরি নাম করো, ওখানে তোমার কথাটা খারাপ না। যে হরি নাম যদি কেউ সর্বদা করে, মানে সর্বক্ষণ করে, তাহলে তার কি বিপদ হবে না? হবে। যেরকম বর্ষাকালে লোকে ছাতা মাথায় দিয়ে যায়। আচ্ছা বলো তো ভীম, ওই ছাতা দিয়ে জল পড়ে কি না? ছাতা মাথায় দিলে কি আর বৃষ্টি পড়ে না? উত্তর দাও। বৃষ্টি পড়ে, কিন্তু কম পড়ে। যেহেতু ছাতা আছে তাই দিয়েছেন যে করে আমার আশ। তারপর একটা মনে নেই, আপনারা মনে রেখেছেন আর বলার লাগলো না। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। অনেকে জানে না, এটা বুঝতে পারে না। অনেকে বলে দীক্ষা নেওয়ার আগে ভালো ছিলাম গো, উন্নতি ছিল, ব্যবসা ছিল, সবই ছিল, দীক্ষা নেওয়ার পর যেন সব নিয়মান হয়ে গেল। আমার মনে হয় দীক্ষা নেওয়াটা ভুল হয়েছে। ভগবান তেলু মাথায় তেল দেয়, আমাদের কৃপা করে না। ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলবো দীক্ষা নেবেন না, আগে হরিনাম শুনুন। হরিনাম শুনতে শুনতে হরিকে জানুন, গুরুকে জানুন, জীবনকে জানুন, তবে আপনি টিকিয়ে রাখতে পারবেন, নালে পাবেন আর হারাবেন। এই জন্য শুনতে হবে। বলার চাইতে শুনতে হবে বেশি, বলার চাইতে করতে হবে বেশি, তাহলে জীবনটা দাঁড়াবে, আর না হলে ঠকে যেতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সর্বনাশ মানে কি? ভগবান যদি করুণাময় হয়, ভগবান যদি দয়াময় হয়, তাহলে তিনি কি সর্বনাশ করতে পারেন? তার চরণে যারা শরণ নেয় না, সর্বনাশটা তাদেরই হয়। কিন্তু যারা শরণ নেয় তাদের তো মঙ্গল হয়। তাহলে বলছেন কেন সর্বনাশ? এটা বাহ্যিক হিসেবে। আপনি দেখবেন যে, দেখুন মানে ওই যে যিনি চন্ডাল হয়েছিলেন তিনি কে? কাশীধামে মনে নেই? রাজা হরিশ্চন্দ্র, ভারতীয় রাজা, ভারতের গর্ব রাজা হরিশ্চন্দ্রের ঘাট, মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্রের শ্মশান আজও আছে, আজও সেখানে বিদ্যমান। গেলে আপনার চোখে জল আসে যে অবিরাম সেখানে মৃতদেহ আসে, অবিরাম চিতা জ্বলছে। তো সেই হরিশ্চন্দ্র সেখানে শ্মশান রক্ষী হয়েছিলেন। বাবু, সত্যকে রক্ষা করার জন্য রাজ্য হারা হলে, সম্মান হারা হলে, স্ত্রী বিক্রি হয়ে গেল, ছেলেটাকে বিক্রি করে দিতে হলো,
ছেলেটাকে সাপে কাটলো, ছেলে মরে গেল, শ্মশানে নিয়ে গেল, বাবা তাকে দাহ করল, তখন তিনি শ্মশান রক্ষী। এই হরি ভজনের জীবন। এত দুঃখ তো আমরা পাই নাই। এই ভারতবর্ষ ধর্মের জায়গা, পুণ্যের জায়গা, সেখানে পুণ্য কিভাবে করেছেন দেখুন। আমরা ভয় করি এই ভগবানের নাম নিতে গিয়ে আমার এটা হয়ে গেল, আমার ওটা হয়ে গেল, জানা হয়নি। যদি কারো হরি নাম নিতে গিয়ে এই জগতের ক্ষতি হয় তাহলে বুঝে নেবে ভগবানের কৃপা হচ্ছে। ভগবানের নাম নিয়ে যদি টাকা পয়সা বেড়ে যায়, জীবনে উন্নতি হয়ে যায়, এই জগতে গাড়ি বাড়ি হয়, তাহলে আপনি জানবেন ভগবান আপনাকে ঠকাচ্ছে। একটা প্রচলিত কাহিনী আপনাদের শোনাই। একবার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়ি যাবে। অর্জুন বললেন, ভগবান তাহলে আমি যদি সঙ্গে যাই? বলে আপত্তি নাই, ব্রাহ্মণের বেশ ধারণ কর, চলো যাই। যেতে যেতে ভগবানের লীলায় অর্জুনের খিদে লেগে গেছে। শুনুন, খিদে লেগেছে, বলছে ঠাকুর আপনার কি কোনো ভক্তের বাড়ি নাই রাস্তায়? বলে কেন? খিদে লেগেছে। খাবে? খাবে, ওই তো সামনে দোতলা বাড়ি, খাবে, কি আছে? দুপুর বেলা বাড়িতে গিয়ে টোকা মারলো, বাড়িতে কে আছে একটু দরজা খুলবেন দয়া করে। এক চাকর বেরিয়ে এসে বলছে কাকে চাই? বলে আমরা খেতে চাই, একটু অন্ন দান করবে বাবা। সে চাকর দেখলো দুপুর বেলা মালিককে ডাকলে আমার চাকরিটা চলে যাবে, তার চাইতে বলে দিই আপনি আজকে না রবিবার দেখে আসবে। অর্জুন বলে আজকে খিদে লাগছে, রবিবার? ভগবান বলে আমার প্রিয় ভক্ত তো এখন ঘুমোচ্ছে, তাই দিতে পারবে না, কেমন? আর সঙ্গে সঙ্গে মালিক উঠে পড়েছে, উঠে বলে কাকে চাই? আগে প্রভু এরা খেতে চাইছে, বললাম রবিবার এসো, শুনে না, যান দূর হয়ে যায়। মালিকও বেরিয়ে বলল দূর হয়ে যায়, এতবেলা মানুষ ঘুমোচ্ছে আর খাবে খাবে করছে, অন্যদিন আসবে, যাও চলে যাও। ভগবান বলে অর্জুন পালিয়ে এসো, ঢিল মারলেও মারতে পারে। অর্জুন বলে আপনি বললেন এও আপনার ভক্ত? বলে ভক্ত মানে? ভক্ত বাবা দুপুর বেলা ঘুমোচ্ছে তো তাই রেগে গেছে, চলো পালিয়ে যাই, অন্য কোথাও যাই। যেতে যেতে অর্জুন বলছে ঠাকুর এই রকম আপনার ভক্ত। বলে হায় সর্বনাশ, তুমি মনে করিয়ে দিলে, ওকে কিছু দেওয়া হলো না। এই যে বাবা, বলে কি হলো? বললাম না রবিবার আসবে। বলে রবিবার আসি কিনা দেখবো, কিন্তু তোমাকে কিছু দিতে চাই। বলে দেবে? দেন। বলে তোমাদের এখন যেমন আছে এটা ডবল হোক। অর্জুনের তো শুনে মাথা খারাপ, এই হলো ভগবান, কিছুই দিল না, বসতে দিল না, খেতে দিল না, তাকে বলে ডবল হোক। তাহলে যারা দেয় তারা কত? অর্জুনের ভালো লাগলো এই গুণটা দেখে, যে তাহলে যারা দেয় তারা বেশি পাবে। এইবার বলছে ওই একটা ভাঙা বাড়ি দেখছো না, খড়ের বাড়ি, দেখি ওইখানে তোমার খাবার জোগাড় করতে পারি বাকি। কে আছেন কুটিরবাসী? আমাদের খেতে দিন, খিদে লেগেছে। এক বুড়ি মা, আর কেউ নাই। সে একবারে গলা ভাঙা গলা, আরে বাবা রে তোরা কথা ছিলি রে, আমার কি সৌভাগ্য রে, দুজন ব্রাহ্মণের দেখা পেলাম। অর্জুন বলে এ তো ভাঙা ঘর ছেঁড়া কাপড়, এ তো নিজেই খেতে পায় না, আমাদের কি দেবে? দেখি না অর্জুন কিছু হয় বাকি। মা কি বাবা কিছু বলবে? আমাদের খিদে লেগেছে, কিছু হবে? কি হবে বাবা, আমার তো কিছু নাই, শুধু একটা গাই গরু আছে, ও দুবেলা দুপুও দুগ্ধ দেয়, এক পুও গোবিন্দ সেবায় লাগাই আর এক পুও বৈষ্ণব সেবা দিই, তা তোমাদেরকে দেবো এক পুও দুগ্ধ? ও মা ওই এক পুও দুগ্ধ এনে ভগবানকে দিলে, ভগবান তো ব্রাহ্মণ বেশে চ করে হাফ খেয়ে নিলে। অর্জুনকে হাফ দিয়ে বলছে এইটা খেয়ে হৃদয় জুড়াও, আর কি করবে বলো? অর্জুন ওইটা খেয়ে এত পরিতৃপ্তি হয়েছে যে তার বলা যাবে না। সে তখন খালি দাঁড়িয়ে আছে, ভগবান আশীর্বাদটা দিয়ে দিক তারপর চলে যাবে। আর ওদিকে ভোলা ভগবান কিন্তু অনেকটা চলে গেছে। আরে অর্জুন চলে,
তা অর্জুন দাঁড়িয়ে আছে কেন? অর্জুন বলে প্রভু আশীর্বাদ ও মা রিজ যায় আমি কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় গো মন শুধু তোমার যে চায় বলো 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 শুধু তোমার যে চাই গো মন শুধু তোমার যে চাই কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় গো দয়াময় মন শুধু তোমারই যে চায় মন শুধু তোমারই মন শুধু তোমারই মন শুধু তোমারই চাই গো মন শুধু তোমারই চাই লালে না রাঙাবো আমি নীলি না রাঙাবো বসন রাঙাবো তোমার পাই গো মন শুধু তোমার চাই বলো খনি রঙে কোন রঙে রাঙাবো বলো বসন ভক্তের ভগবান আস্বাদন করছি ভক্তের ভগবান চিরকাল এই বাণী মিথ্যা হয় ভগবান অন্য কারো নয় ভক্তেরই হয় তা আপনাদের মতো ভক্ত যারা এমন মন প্রাণ দিয়ে হরিনাম শুনছেন তাদেরই ভগবান কোন রঙে রাঙাবো বলো 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 মন শুধু তোমার যে চাই গো বন্ধ করো এখানে অনেক পুরুষ মানুষ আছে অনেক লোকজন আছে তারা হরিনাম শুনছে কেউ হরিনাম শোনে না হরিনাম গায় না তা না কিন্তু আমার দুঃখ কি জানো স্বামী তোমাকে নিয়ে আমার কষ্ট কেন হরিনাম গাইতে গাইতে কি কাজ করা যায় না ঘরের দিকে তাকিয়েছো চাল আছে খড় নাই বৃষ্টি পড়ে রোদ লাগে তা বড় কষ্ট হয়
একটা বাচ্চা ছেলে, একটাই ছেলে 1 বছরে, এক মুঠো খেতে পায় না, মা মা করে কাঁদে। তুমি সর্বদা হরি নাম নিয়ে থাকো। কুমোরের বাড়িতে জন্ম নিয়েছো তুমি, এই মাটির হাঁড়ি কলসি বানালে তো বাজারে গেলেই তো চলে, কিন্তু তুমি তা করো না। এই কাদার তাল নিয়ে হরি নাম গাইছো, চলবে কি করে? খাবো কি? ভগবানের সেবা হবে কি করে? লক্ষ্মীপ্রিয়া, আমি জানি আমাকে বিয়ে করে তুমি সুখী না, কিন্তু কি করি বলো? আমি তো চাই না, বিশ্বাস করো আমি চাই না, কিন্তু এই যে হরি নামে কি জাদু আছে, এই হরি নামের মধ্যে যে কি আছে আমি বুঝে উঠতে, এই আমাকে কাঁদিয়ে তোলে, এই আমাকে পাগল করে দেয়। একদম সত্য। এই কলিকালে এমন অনেক মানুষ দেখবেন আপনারা, ঘর ভেঙে যাচ্ছে কিন্তু তার মন ভাঙেনি, পেটে খেতে পায় না কিন্তু হাসতে ভুলে না, কৃষ্ণ নাম ভুলে না। আরে সংসারে অনেকের অনেক আছে, হাসতে পারে না। এই হলো চমৎকারিতা। তাই বলছে এই হরি নামের মধ্যে যে কি আছে আমি জানি না, আমাকে নাচায়, আমাকে কাঁদায়, আমাকে ভাবায়, আমি তাই কাজ করতে ভুলে যাই। স্বামী, আমি অনেক ভাগ্য করেছিলাম তাই তোমার মতো পতি পেয়েছি, এটা সত্য, এটা সত্য। হ্যাঁ, তুমি আমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না, সেই বিয়েতে যেটা পেয়েছিলাম আজও তাই পরে যাচ্ছে। স্নান করলে ভিজা শাড়িটাই পরে থাকি, কারণ আমার দ্বিতীয় কোনো শাড়ি নেই। আসলে কি জানেন, আমি বাবা মায়ের সঙ্গে কুমারী বেলা হরিবাসরে যেতাম, এইভাবে আমি হরিনাম শুনতাম। তাই আমি সেদিন বুঝে নিয়েছিলাম জীবন ওটা নয়, অলংকার পরাটা জীবন নয়। অলংকার অনেক পড়েছেন অনেকে, কিন্তু আসল অলংকার নাই। হাতে অলংকার আছে কিন্তু সেবা নাই, প্রণাম করে না, সেবা করে না, তার গয়নায় কি করবে? ভালো শাড়ি পরেছে, জামদানি আমদানি করেছে, কিন্তু তার ভক্তি নেই, রান্না ভালো করতে পারে না, দেখতে সুন্দরী কিন্তু ভেতরে জড়মড়, কিচ্ছু নাই। ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা কিচ্ছু নাই, শুধু রূপের ঢুচুনি। লাভ কি আছে? তার চাইতে তোমার মতো স্বামী পেয়ে এ নারী জীবন ধন্য হয়ে গেল। মা পার্বতী কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করেছিলেন ভোলানাথকে বিয়ে করবে বলে। ভোলানাথ তো ভিখারি, ভোলানাথ তো শ্মশানবাসী, ছাই ভস্য মেখে বসে থাকে, তাকে বিয়ে করবে কেন? অনেক দেবতা বিয়ে করতে চেয়েছিলেন মা পার্বতীকে, কিন্তু মা পার্বতী বলছেন না, বৈষ্ণবানাং যথাসম্ভব, বিয়ে যদি করতে হয় সাধুকে। আজ আমি একটি খুব জরুরি এবং গোপন কথা বলার জন্য এখানে সবাইকে ডাকা হয়েছে। কথাটা খুবই গোপন, আর এটা অনেক দিন থেকে বলবো বলবো করে বলা হয় না। আজকে ভালো পরিবেশ দেখছি, আজকেই সেটা বলবো। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি দিনের বেলা শৃগাল ডাকছে, দিনের বেলা শৃগাল ডাকছে। প্রকৃতি, এই প্রকৃতি দেখেই ঋষিমুনিরা ভবিষ্যৎ বলে দিতে পারতেন, কবে ঝড় হবে, কবে বৃষ্টি হবে, কবে মহাকাল নামবে। তাই দিনের বেলা শৃগাল যদি ডাকে সেটা যেমন ক্ষতি, মানে একটা সংসারের না, রাষ্ট্রে, দেশে যারা শোনে এটা তাদের কাছেও অমঙ্গলজনক। রাতের বেলা কাক ডাক ভালো না,
গোধনের চোখে জল, বৃষ গাভী এদের চোখে জল। যে মেয়েটা বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো, মেয়েদের নাকে যে নাক ছাবিটা থাকে ওটা মাঙ্গলিক, অকারণে খুলে পড়ছে, ভালো না। অচিরেই সংকট আসবে জীবনে, এই জন্য তোমাদেরকে ডাকা। তোমরা আর জীবনের পথ বদল বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি হয়েছে। তবে মনে হলো জনাদশেকের বেশি নাই, আর হবে না, এরকম থাকবে। তো বলিয়ে মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বেড়েছে। হ্যাঁ, তাহলে বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, রাধা দামোদর প্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা আসুন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम कृष्ण कृष्ण बाबा बाबा। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे,
ভালো লাগলো। আজকের কথাটা না বললে নয়, যাদের দ্বারা এত বড় একটি ভগবত অনুষ্ঠান তৈরি হলো তারা অন্য কেউ নয়, ক্লাবের ছেলে মেয়েরা। আমি শুনে অবাক হলাম, ক্লাব থেকে এত বড় একটি ভক্তির অনুষ্ঠান করতে শুরু করলো। সবাই মিলিত হয়ে এই অনুষ্ঠান করছে। আমার প্রণাম রইল আগে তাদের চরণে, যাদের দ্বারা এত সাধুগুরু বৈষ্ণবকে দেখার সুযোগ হলো, প্রণাম করার সুযোগ হলো, কৃষ্ণ কথা দামোদর মাসে বলার সুযোগ হলো। হ্যাঁ, জানতে অজান্তে এই কথা, এই কথাই হলো কথা, আর সব ব্যথা। এই কৃষ্ণ কথা চলছে বলে এখনো মানুষ আছে। সূর্য উঠছে নিয়মে। এই হরিনাম যেদিন আর পৃথিবীতে থাকবে না, কেউ আর গাইবে না, তা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পের দ্বারা। এখনো অনেক মায়েরা আলতা পেড়ে শাড়ি পরে, হ্যাঁ, গলায় আঁচল দিয়ে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় যায় বলেই মা শব্দটা এখনো আছে, না হলে মাগি হয়ে যাবে মা। আর তাই গি যোগ করলে বাস শেষ হয়ে গেল। এখনো মা বলতে পারি আমরা, যে মায়েরা শাড়ি পরে গলায় আঁচলটা দিয়ে দেয়। বর্তমানে চালু হয়ে গেছে, সিঁদুরও উঠে গেছে, শাঁখাও বন্ধ হয়ে গেছে, শাড়ি পরাও বন্ধ। মা বলবে কাকে, প্রণাম করবে কাকে? তাই যাই হোক, যা কিছু ঘটুক না কেন, হই হই করার মতো কিছু হয় না, কিছুই হয় না। কারণ এখনো যথেষ্ট ভাবে মহাপ্রভুর হরিনাম চলছে পৃথিবীতে। মহাপ্রভু এই জন্যই কলিকালে এসেছে, কলিকালের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর সেটা হচ্ছে এই হরিনাম। একদম আলবাত সত্য মিলিয়ে দেখতে হবে, বাস্তবটা বৈজ্ঞানিক ভাবে মিলিয়ে দেখতে হবে। যে সংসারে প্রণাম আছে, প্রণাম প্রণাম মানে সকালবেলা উঠে পিতামাতাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে। যে সংসারে আছে ওই সংসারে ঝগড়া হয় না, ওই সংসারে দেশ বিদ্বেষ হিংসা চলে না। কেন? প্রণাম করা মানে বিনয়ী হোক, প্রণাম করা মানে ক্রোধী। প্রণাম করলে ক্রোধ দমন হয়ে যাবে, লোভ দমন হয়ে যাবে, হিংসা দমন হয়ে যাবে। এই জন্য ভারতীয় প্রকৃষ্ট সাধনা হচ্ছে প্রণাম, আগে প্রণাম। যেমন এখানে আমি লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে, অনেকে জানেন অনেকে জানেন না, এখানে বসতে গেলে আগে প্রণাম করে তারপর বসতে হবে। অনেকে করছে, আবার যারা জানেন না তারা গটগট জুতো নিয়ে আগে জুতো সামলাতে হবে, ওটা নিয়ে বসে যায়। তো যাক, আমার তাদের কাছে অপরাধ না, তারা জানে না, জানার জন্যই এখানে এসেছে, জানবে। কারণ কি, এখানে আমাদের বাবার বাবা জগদীশ্বর আছেন, নাম রূপে কৃষ্ণ রয়েছেন হরিনাম রূপে। প্রণাম করতে হবে, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন করতে হবে। আর যদি না করা যায় তাহলে আপনি অসুর বেনে যাবে, দানব বেনে যাবে। বাবা মাকে প্রণাম না করলে আপনি বাবা মাকে মারতে পারবেন, আর যদি প্রণাম করেন উঁচু কথা বলতে পারবেন। প্রমাণ করে দেখবেন, যাকে প্রণাম করা যায় তার সঙ্গে ঝগড়া করা যায় না। স্বামীকে যে ভক্তি করে সে মাথা নিচু করে চলে, সে কোনোদিন উঁচু মাথায় ঝগড়া করে না। এটা দাও ওটা দাও সে বলতে পারে না, কারণ উনি প্রভু, প্রভুর রূপে আমার সামনে স্বামী রূপে এসেছে। লক্ষ্মী অংশেই হচ্ছে নারী জাতি, আমার মাতৃ জাতি। দেখেন না, যে কোনো পুজোতে এই গানটা বেজে উঠে, মায়ের পুজোতে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে। মাতৃ আরাধনা করি, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? খড়, মাটি, দড়ি। তাকে মা বলছি, চাঁদা তুলে পুজো করছি। কিন্তু যিনি আমাকে জন্ম দিলে, আমার প্রস্রাবে যিনি ভিজে গেলে, তাকে একটা শাড়ি কিনে দিইনি। এই আমাদের মূর্খতা,
এই আমাদের অজ্ঞানতা। মহাপ্রভু এটা জানাতে এসেছে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ তুই চিনিস নে। এই যে মায়েরা বসে আছে, এরাই আমার সেই জগৎ জননী দুর্গা লক্ষ্মীর অংশ সম্বিতা। এই জন্য মূর্খ কিভাবে দেখো, বিয়ে বাড়িতে মাইক দাদা যান গেলে দেখবেন এনাদের টাকা কেটে নেয় একটা ভুলের জন্য। বৌমা ঢুকে গেছে, এসো মা লক্ষ্মীটা বাজাতে পারে। হ্যাঁ, এনারও জীবনে ঘটেছে হয়তো। মাইক ম্যান, কিসের জন্য তোমাকে আনা হয়েছে? এই গানটা বাজালে না আমাদের বৌমা লক্ষ্মী ঢুকে গেল। ও মাইক দাদা এমনি বাজায়নি না, দৈবের ইচ্ছায় বাজায়নি, কারণ যিনি ঢুকেছেন তিনি লক্ষ্মী নয়। ওই এধার দিয়ে ঢুকছে আর একটা জানালা দিয়ে বেরিয়ে যাবে। যার মা ভালো তার ছা ভালো। ভক্তমন্ডলী মায়েরা, হরি নাম শুনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। কাঁদতে কাঁদতে দিন যাবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, আবার পূর্ব সংস্কৃতি ফিরে পাবে, জীবন পাবে। এখন আর অর্থের অভাব কারো নাই, কিন্তু শান্তির অভাব আছে। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমাদের আমার, মন শুধু। কেন? সাধু প্রসাদ পায়, সাধু সত্য বলে, সাধু ভগবানের তপস্যা করে, তাই তাকে দেখেন। বাড়ি অনেকের আছে, বাড়ি বাড়ি মানে সংসার। এই যে দেখেন আমার দিকে তাকান, অলৌকিক সংসার। শোন না রে বাবা, তোদের তো সংসার আছে নাকি? টাই 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 টাই। না, এরা ভাবে আমাদের হয়ে গেছে, কিচ্ছু হয়নি, মানে শুরুই হয়নি। এদের তবু হয়েছে ঠান্ডায় বসে। তা যাই হোক, ঘরকেও দিতে হবে, পরকেও দিতে হবে। অলৌকিক সংসার। ঝাঁটিয়ে ঝাঁটিয়ে রান্না করে করে কালো হয়ে গেল, তবু কারো শান্তি হলো না। এই ঝাড়ুটা বৈষ্ণবের ঘরেও দেওয়া হয়, সাধুর ঘরেও দেওয়া হয়। সেখানে ঝাড়ু দিলে কি হয়? মন্দির সংস্কার, মন্দির মার্জন। সাধুর সংসারটা সংসার নয়, ওটা তপবন। আর আমাদের সংসারটা হচ্ছে কারাগার। এখানে যাই রে, মা রে, গেলাম রে, নাই রে, কি খাবো রে, কি হবে রে, এ তো সংসার নয়, কারাগার। আর সাধুর সংসারে কেবল কি? নিতাই গৌর হরি বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হরি না। বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহার, সুধা মাখা এই হরি না। আমি মোর ধ্যান, আমি মোরে গে হরি না।
মাখা এই পুদিনা মধু মাখায় কৃষ্ণ না সুধা মাখায় হরিনা কৃষ্ণ না সুধা মাখায় হরিনা মধু মাখায় কৃষ্ণ না সুধা মাখায় হরিনা বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহার সুধা মাখা এই কিছু মনে করো না স্বামী, আজ একটু ক্ষোভ এলো তাই তোমায় বলে ফেলেছি। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। শুধু আমার একটা অনুরোধ, ঘর ভেঙে যায়, শাড়ি ছিঁড়ে গেছে, লজ্জায় বেরোতে পারি না, তবু আমি বলবো না তুমি আমাকে শাড়ি এনে দাও। আমি শুধু একটাই কথা বলবো, হরিনাম গাইতে গাইতে কর্ম কর। কর্ম করলে হাঁড়ি কলসি হবে মাটি দিয়ে তৈরি, আমরা কুমোর, তাই এটা যদি বাজারে নিয়ে যাই কি হবে, দুটো পয়সা হবে। দুটো পয়সা হলে কি হবে, গোবিন্দের জন্য চাল ডাল তরি তরকারি আনবে, গোবিন্দের ভোগ হবে। গোবিন্দের ভোগ হলে আমরা সবাই প্রসাদ পাবো। একদম একদম তুমি পাক্কা কথা বলেছো। আর আমি গাইবই না, বয়ে গেছে বয়ে গেছে তোমার হরিনাম গাইতে, আমার সংসার ডুবে গেল। আমি তোমার হরিনাম গাইবো আর আমি গাইব না, এই তোমাকে কথা দিলাম লক্ষ্মীপ্রিয়া, আর আমি গাইব না। স্ত্রী বলে পাগলা ভোলা, তাকে আবার মানুষ বানানো যায়? জীবন ভর যে হরিনাম গাইলো তাকে ভোলানো যায়? তবুও স্ত্রী একটা চালাকি করলো। কি করলো মা? ওই যে 1 বছরের ছেলেটা ছিল ওটা বাবার কাছে রেখে গেল। কেন রাখলো না, বাচ্চা ছেলে এ সংসারের এক সম্পদ। যেমন আপনারা জানেন এই দুটো জিনিস, একটা হলো ভালো একটা খারাপ। সেটা কি? শিশুর হাসি সংসারে সবচাইতে দামি, আর বৃদ্ধের কাশি সবচাইতে খতরনাক। শিশু যদি হাসে না সংসারে সব দুঃখ ভুলে যাবে, আর বৃদ্ধ যদি কাশে যেন মনে হবে মানে জম ঢুকে গেছে বাড়িতে। সকলের ঘুম ভেঙে যাবে আর রাম নাম শুরু হয়ে যাবে, ওই বোধহয় গেল। আর শিশু হাসলে মানুষ না খেতে পেলেও আনন্দে হাবুডুবু খাবে। তাই বাচ্চাটাকে রেখে গেল বাবার কাছে, ওর মুখের দিকে তাকালে কিছুক্ষণ হয়তো ভগবান ভুলবে, ভগবানকে ভুললে কাজ হবে, কাজ হলে ভগবানেরই সেবা হবে। মা আমার রেখে গেল, রেখে গেল তো নয় যেন দিয়ে গেল, যেন আগুনে ঘি দিয়ে গেল। আরো বেড়ে গেল ভাব, কুমোর তো কাদা তাল চকুচ্ছে, মানে তৈরি করছে কাদা। ঠিক সেই সময় সে বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিতে দিতে হেসে ফেলেছে। যেই হেসে ফেলেছে এর মনে পড়ে গেছে রাধা দামোদরের কথা। দামোদর রতি বর্ধন বেশে, এই যে হরি নিষ্কুট হরি বৃন্দা বিপিনেশে, রাধা দামোদর এই বাল্য লীলা মনে পড়ে গেল, সেই মানে গোরা কুমারের মনে পড়ে গেল। আহা হা হা হা, কি অপূর্ব দেখতে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার নন্দ দুলা,
কি রে একবার আয় রে আমার কোলে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, তোরা আয় রে আমার কোলে। ওরে আমার ব্রজের গোপাল। দেখো মা তাকে রেখে গেল কেন? কৃষ্ণ ভুলে যাবে, আর এর আরো কৃষ্ণ মনে পড়ে গেল। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার নন্দ দুলাল, কি রে একবার আয় রে আমার কোলে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার নন্দ দুলাল, তোরে আয় আমার কোলে। বলে আয় রে আমার ব্রজের গোপাল, বলে আয় রে আমার ব্রজের গোপাল, ওরে আধুয়ার ধাম মদন গোপাল, আয় রে আমার ব্রজের গোপাল। আমি তোর বিহনে প্রাণে মরে যাই, আয় রে আমার প্রাণের ভক্তমণ্ডলী মায়েরা। এক বিপদ হল, বলাই আছে না, সাবধানে হরিনাম শোনো। ভগবান আমার কথাটা শুনবে। আমি হলাম যুধিষ্ঠির মহারাজ, তোমাদেরকে ডেকেছি ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব। আমার কি মনে হয় জানো, এই যে অলক্ষণগুলো আমি দেখলাম, এটা সেদিন থেকে শুরু হয়েছে যেদিন ভগবান কৃষ্ণ চলে গেলেন পৃথিবী থেকে। সেদিন থেকেই কলিকাল শুরু হলো। কলি মানে কালো, কলি মানে অজ্ঞানতা, কলি মানে অন্ধকার। ওই দুর্বৃত্ত কলির যেদিন এই রাজ্যভার গ্রহণ করলো, সেদিন থেকে মানুষ মিথ্যে বলা শুরু করলো। অর্থ উপার্জনের জন্য মানুষ মানুষকে ঠকাতে শুরু করলো। ভগবানের কৃপায় রোজগার করে ভগবানকে নিবেদন করা ভুলে গেল। যার কৃপায় জীবন ধারণ করা, তার জন্য একটু সন্ধ্যা প্রদীপ দিতে সময় কুলোলো না। যা পায় তাই খেয়ে নেয়, যার ধন তাকে দিয়ে খায় না। এগুলো সব অধর্ম। এরপরে মানুষ যে আর সুখী হবে না, এটাই তার প্রমাণ। এই জন্য আমার অনুরোধ, এই রাজ্য, ধন, সম্পদ আমি সব তোমাদের দিয়ে দিলাম, তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি জঙ্গলে যাব, আমি যে কটা দিন বাঁচবো কৃষ্ণ বলে কাটিয়ে দেব। হরিনাম শুনছেন আপনারা? ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, যা মানুষকে অমরত্ব করে তোলে। এটা না শুনলে মানুষকে পিছিয়ে যেতে হবে। সেই কথাই আপনারা শুনছেন। এই কথাগুলো বলতে বলতে ওদিকে গেটে মানে দ্বারে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে উপস্থিত। ওই ঘন্টি বাজিয়ে দিল, ভেতরের কেউ জানলে তাহলে বেরিয়ে আসবে। যেই ঘন্টি বাজিয়ে দিল, যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম ভাই দেখো তো কে এলো। আসছি দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন, ওর পরিচয় নিয়ে আমি আসছি। যাওয়ার আগে একটা কথা বলি ভাই, যা সব অলক্ষণে জিনিস দেখছি, তা তুমি বরং যাবার বেলা মুখে হরি নাম নিতে নিতে বের হও। দাদা এইগুলো আমার ভালো লাগছে। যেন ভগবানের দেওয়ারও ইচ্ছা নাই আর মনেও নাই। সেখানে মনে ছিল যারা গালাগালি করছিল। অর্জুন বলে, এনাকে যত দেখি তত বুঝতে পারি না, কি যে ইনি আমি এখনো ধরতে পারি না।
কোথায় দেয় না আজও ধরতে। প্রভু তাহলে আশীর্বাদটা তুমি বলছো দেখুন ঝেড়ে দিয়ে ও বুড়িমা, কে রে বাবা, আর তো আমার কিছু নাই রে বাবা, ওই যা ছিল আর লাগবে না, এবার দেবো। দিবি বাবা, আমার তো কিছুই লাগবে না, তবু দিবি। তাহলে কি দিবি? তুমি বলছিলে না তোমার একটা গরু ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ বাবা, ওই গরু, আর কিচ্ছু নাই, শুধু গরু। আর তোমার 3 দিনের মধ্যে গরু মরে যায়। অর্জুন বলে, ও প্রভু, কি ভাষা ভুল করলে নাকি, না হড়কে গেল? তুমি ওটা ঠিক করো, কি বললে? তার একটাই মাত্র গরু মরে যাবে কি? বলে দিয়েছি নাকি? বলে হ্যাঁ, 3 দিনের মধ্যে গরু মারা যাবে। বললে কেন? বলে যখন দিয়েছি থাক না, চলে বাস। গট করে ভগবান চলে গেল। অর্জুন বলে, এনার সঙ্গে না যাওয়াই ভালো। কি হৃদয় বলুন তো, সেখানে গালাগালি করলো, তাকে বলে ডবল হো। আর এখানে যিনি সব কিছু উজাড় করে দিয়ে দিলেন, একটাই মাত্র গরু, বলে মরে যাক। এ ভগবানের সঙ্গ করে লাভ নাই, যে করে আস তার করে। এই ভগবানের সঙ্গে কি হলো? অর্জুন বাড়ি যাবে না? এসো রাস্তায় এসো, বলো আমার রাগ হয়েছে, ওই বুড়িমার দুঃখ দেখে আমি কেঁদে উঠেছি, তুমি তার উপর গরু মেরে দিলে। অর্জুন, আমার এক নাম হচ্ছে মঙ্গলময়। আজ পর্যন্ত আমার দ্বারা কারো অমঙ্গল হয়, আমি কেবলই মঙ্গল করি, ফল দান করি, ফল কেড়ে নিই না। তাহলে এটা কি করে হলো? যারা কিছু দিল না সেখানে বললে ডবল হলো, আর একে তুমি গরুটাও কেড়ে নিলে। অর্জুন, যাকে বললাম ডবল হোক, ওকে ঠকালাম। শুনবে? আরে অতিথি ভব নারায়ণ, সংসার যত রোজগার করো, অতিথি গুরু বৈষ্ণবের সেবা ব্যতি রেখে জীবন তরি চলে না। বাড়িতে অতিথি এলো, তাকে বলছে রবিবার এসো। ধন সম্পদের অহংকার, ধন সম্পদের মোহ, তাকে বললাম ডবল হোক, মানে আরো ওইভাবেই তার মতি হোক, বৈষ্ণব সেবা করবে না, উচ্ছন্নে যাবে, তাই তাকে ডবল হোক বললাম। ভগবান থেকে, সত্য থেকে, বৈষ্ণব থেকে আরো দূরে সরে চলে যায়। আর তুমি কি বুঝলে? তার ধন সম্পদ ডবল হোক হবে। ধন সম্পদ হলেই কখনো মানুষের উন্নতি হয় না। যার মানসিক উন্নতি হয় না, যার চরিত্রের উন্নতি হয় না, তার আবার উন্নতি কিসে? তাই ওকে উচ্ছন্নেই পাঠালাম, ডবল হোক। যেরকম মনোভাব আছে ওটা ডবল হোক। অর্জুন খুব বুঝতে পারলেন, বুঝেই টপ টপ করে চোখে জল আসতে লাগলো। প্রভু, আমি তোমার লীলা বুঝতে পারিনি। তাহলে ওই বুড়িমার সব গেছে, একটাই দোষ, একটা গরু আছে। এটা সবার কাছে বলে, আমার একটা গরু আছে। তাই আমি ঠিক করলাম, গরুটাকে যদি নিয়ে নি, কি বলবে? আমার কিছু নাই, কেবল গোবিন্দ আছে।